আজকে দেখাবো ফুলকপি দিয়ে ছানার বড়া দিয়ে চিলি ফুলকপি। তো এখানে আমার ক্যাপসিকাম কাটা আছে, লঙ্কা কাটা আছে, কাঁচা লঙ্কা, বড় বড় করে পেঁয়াজ কাটা, আদা বাটা আছে, রসুন বাটা আছে। আর এখানে ছানা আমি নুন দিয়ে একটু চিনি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছি। আর এখানে আছে টমেটো সস, ভিনিগার আর সয়া সস দিয়ে। এইবারে আমি রান্নাটা শুরু করব। তো আমি ছানাটা আগে মেখে নিই, তারপরে আমি দেখাচ্ছি। দেখো, আমি ছানার বড়াগুলো মেখে নিয়ে ভাজতে দিয়েছি। আমি বড়াগুলো একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। তো বড়াগুলো আমার ভাজা হোক। আমি গ্যাসটা একটু সিমে করে দিলাম। দেখো, আমার ছানার বড়াগুলো ভাজা হয়ে এসছে। এবারে আমি এগুলো তুলে নেব। দেখো, আমার ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে, আমার ওই ভাজার তেলের মধ্যেই আমি বড় বড় পেঁয়াজ কাটা আছে ওগুলো দিয়ে দেব। আর ফুলকপিগুলো আমার ভাপ দেওয়া আছে, আমি ওগুলোও দিয়ে দেবো আস্তে আস্তে। তো এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব, হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। আমি পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হ্যাঁ, এই পেঁয়াজটা আমি এমনিতেও খুব একটা বেশি ভাজবো না, হালকাই ভাজবো। আর আমার ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো আমি একটু ছোটো করেই কেটে রেখেছি।
এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। একটু ভেজে নেব মশলাটা। আমার এই মশলাটা ভাজা হতে হতে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। আমার মশলাটাও মোটামুটি ফুলকপির সাথে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই ছানার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আমার এটা একটু ফুটলেই আর রান্নাটা এগিয়ে যাবে। এবারে ওই সয়া সস, ভিনিগার আর টমেটো সস দিয়ে যেটা আমি বানিয়ে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিলাম। আমার মোটামুটি এটা রান্নাটা হয়েই এসছে। তো এবারে আমি এর মধ্যে একটু চিনি দেব, অল্প মিষ্টি, যে যেরকম খাবে সে সেরকম দেবে। তো টমেটো সস দেওয়া আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব হবেই। আমি একটু সসের বাটিটা ধুয়ে জল দেব। কেননা বড়াগুলো দেব। দেখো এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা যে যেরকম খাবে সে সেরকম দেবে। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এবারে আমি ছানার বড়াটা উপর দিয়ে দেব, দিয়ে আমি নাবিয়ে রেখে দেবো, কারণ বড়াটা দিয়ে ফোটাবো না। আর ওই আমি ছানার বাটি ধোয়া যে জলটা দিয়েছিলাম ওর মধ্যেই আমার একটু ময়দা গুলে দেওয়া ছিল। আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা গুলে দিয়ে রেখেছিলাম আগেই। তো এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
দেখো আমার ছানার বড়া দিয়ে চিলি ফুলকপি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই রান্নাটা ট্রাই করবে এবং অনেক অনেক শেয়ার করবে, লাইক করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারাও আমার রান্নাটা অনেক অনেক লাইক এবং শেয়ার করবে। আমার কমপ্লিট হয়ে গেল ছানার বড়া দিয়ে চিলি ফুলকপি।